উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ আগামীকাল। এরই মধ্যে রিটার্নিং অফিসগুলোতে ব্যালট বাক্স সহ নির্বাচনী সকল সরঞ্জাম পৌঁছে গেছে। সকাল 11টা থেকে কেন্দ্রে কেন্দ্রে বিতরণ করা হবে এই সরঞ্জামাদি। 21 মে 157টি উপজেলায় ভোট অনুষ্ঠিত হবে। ভোট হবে ইভিএম আর ব্যালটে। আর প্রতিদ্বন্দ্বিতা হবে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে। নির্বাচন সুষ্ঠু করতে ভোটের পরের 2 দিন অর্থাৎ 23 মে পর্যন্ত মাঠে থাকবেন ম্যাজিস্ট্রেট। শান্তিপূর্ণ পরিবেশে ভোট শেষ করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে নির্বাচন সংশ্লিষ্টরা। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়, রাজশাহী থেকে মতিউর মর্তুজা এবং রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম মানিক। শুরুতেই যাচ্ছি চট্টগ্রামে, সেখানে আছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। জয়, ইতিমধ্যে তো রিটার্নিং অফিসগুলোতে নির্বাচনী সরঞ্জাম পৌঁছে গেছে। নির্বাচন কমিশনের শেষ মুহূর্তের প্রস্তুতি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ তানিয়া আপনাকে। একেবারে শেষ প্রস্তুতি তারা শেষ করেছেন। আমরা বিজিবির যে টহল একটু পরেই শুরু হবে স্ব উপজেলায়। চট্টগ্রামে যেহেতু 3টি উপজেলা নির্বাচন হবে আগামীকাল রাত পোহালে ভোট, তার কারণে ভোটারদের যারা প্রার্থী তারা কিন্তু মন জয় করার জন্য রাতভর তাদের যে চেষ্টা তারা চালিয়ে গেছেন। যেহেতু গতকাল শেষ প্রচারণা ছিল, তবে বিজিবি আমরা দেখছি প্রস্তুত আছেন। একই সাথে অন্যান্য প্রশাসনের কর্মকর্তা যারা আছেন, পুলিশ, আনসার সহ তারাও প্রস্তুত আছেন। একটু পরে কেন্দ্রে কেন্দ্রে সে নির্বাচনী সরঞ্জামগুলো তারা এখান থেকে নিয়ে যাবে। তবে চট্টগ্রামের 3টি উপজেলা ছাড়াও রাউজান উপজেলায়ও নির্বাচন হওয়ার কথা ছিল। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সব প্রার্থীরা নির্বাচিত হওয়ার কারণে কিন্তু 3টি উপজেলায় নির্বাচন হচ্ছে। 11 লাখের বেশি ভোটার আছে বলে আমরা জানতে পেরেছি। তবে যে কেন্দ্রগুলো এখন প্রস্তুত আছে, কিছুক্ষণ পর থেকে যে বিজিবি যে টহল, সেই টহল তারা অব্যাহত রাখবে বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি রাজশাহীতে মর্তুজার কাছে। সরঞ্জাম সেটি এখনো বিতরণ করা শুরু হয়নি। আমরা সহকারী রিটার্নিং কর্মকর্তা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলেছি। তিনি জানিয়েছেন যে সকাল 11টা থেকে এই নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা শুরু হবে। আর রাজশাহীর পুঠিয়া, দুর্গাপুর এবং বাগমারা উপজেলায় এবারে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আগামীকাল। এবং এর মধ্যে পুঠিয়ায় মোট 78টি ভোট কেন্দ্র রয়েছে এবং যার মধ্যে 33টি ভোট কেন্দ্র গুরুত্বপূর্ণ। আর আমরা পুঠিয়া উপজেলায় দেখেছি যে বারবার প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা এখানকার বর্তমান সংসদ সদস্য এবং প্রতিমন্ত্রী তার বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছে। সেহেতু এই উপজেলাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং তারা জানিয়েছে যে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে ভোট গ্রহণ অনুষ্ঠানে সব রকম প্রস্তুতি নেওয়া হয়েছে। পুলিশ, আনসার এবং এর পাশাপাশি বিজিবি সদস্য সার্বক্ষণিক মোতায়েন থাকবেন এবং এর পাশাপাশি রয়েছে ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেট এবং সাদা পোশাকের পুলিশ। আর এই উপজেলায় মোট ভোটার রয়েছে 1,82,001 এবং ভোটের যে যাবতীয় প্রস্তুতি সেই প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। সেই হিসাবে আগামীকাল সকাল থেকে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে রাজশাহীর 3 উপজেলায়। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। রংপুর থেকে আরো খবর জানাচ্ছেন সহকর্মী মানিক। আমরা যাচ্ছি মানিকের কাছে। মর্তুজা, শুনছিলাম আপনার রাজশাহীর খবর। আমি রয়েছি রংপুরের মিঠাপুকুরে। আপনি জানেন যে দ্বিতীয় দফায় রংপুরের 2টি উপজেলায় আগামীকাল অর্থাৎ রাত হলে নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে কিন্তু মধ্যরাতে প্রচার প্রচারণা শেষ হয়েছে। প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়েছেন এবং সর্বশেষ তারা কিন্তু চেষ্টা করেছেন ভোটারদের মন জয় করার এবং নানা প্রতিশ্রুতিও কিন্তু দিয়েছেন। এখন কিন্তু প্রশাসনের পালা এবং ভোট গ্রহণের প্রস্তুতি। আমি যদি বলি আপনাকে যে ভোট গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন রিটার্নিং কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা যারা রয়েছেন, তারা কিন্তু সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। ইতিমধ্যে যে আনসার সদস্যরা এসেছেন নির্বাচনী তারা নিয়ে যাবেন কেন্দ্রে কেন্দ্রে। আপনাকে বলি যে মিঠাপুকুরে 159টি কেন্দ্র রয়েছে এবং পাশাপাশি পীরগঞ্জে 123টি কেন্দ্র রয়েছে। অর্থাৎ সব মিলে 2টি উপজেলায় অর্থাৎ প্রায় 7 লাখ ভোটার রয়েছে। আর এখানে আপনার
পীরগঞ্জে 11 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনী যে নিয়ম নীতি সেটি কিন্তু মানছেন না, অর্থাৎ কোনো প্রার্থী, এটি কিন্তু অভিযোগ করেছেন মোতাহার হোসেন মাওলা মিঠাপুকুরের যে প্রার্থী রয়েছেন, তিনি বলছেন যে এমপি সরাসরি ভোট চাচ্ছেন, এটি কিন্তু বারবার অভিযোগ করছেন এবং সংখ্যায় রয়েছেন তিনি, যে ভোট কতটা সুষ্ঠু হবে এটি কিন্তু বলছেন। সব মিলে অর্থাৎ নির্বাচন যে আগামীকাল হবে এটি সুষ্ঠু এবং স্বাভাবিক হবে, এটি কিন্তু প্রত্যাশা সকলের। তাহলে এই ছিল আমার কাছে রংপুর থেকে সর্বশেষ তানিয়া। মানিক, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক, আগামীকালের ভোট গ্রহণ নিয়ে বিস্তারিত জানাতে, নির্বাচন কমিশনের সবশেষ প্রস্তুতি নিয়েও বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সহকর্মীরা।